আমরা যেখানে সেখানে দেখি না থুতু পড়ে আছে বা পানের পিক পড়ে আছে, যেখানে সেখানে নোংরা আবর্জনার মতো তৈরি হয়ে যায় সেই সব জায়গা। এবার বোধহয় আর সেটা করা যাবে না, তার কারণ শহরে ফিরছে 5 আইন। যেখানে সেখানে থুতু ও পিক ফেলা রুখতে এই আইন, এবং আর কি কি রয়েছে এই 5 আইনের ভেতর আরো ডিটেল অবশ্যই জানবো, কারণ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানাবো আপনাদের মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আইনের সিদ্ধান্ত, আরো ডিটেল ইরনের কাছ থেকে জানবো। শহরে ফিরছে 5 আইন। ইরন, কি কি রয়েছে সেই আইনে? দেখো, আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল এবং মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে এবং সামনে বিধানসভা রয়েছে। বিধানসভায় কি কি বিল আসবে, সংশোধনী রয়েছে, যাবতীয় বিষয় যখন কথা হয় তখন বিশেষ একটি আইন নিয়ে কথা হয়েছে। অবশ্যই সেটা হচ্ছে যত্রতত্র থুতু বা পানের পিক ফেলা, এটা দণ্ডনীয় অপরাধ। এ বিল আগেও ছিল, কিন্তু এই আইনটি যাতে আরও কঠোরভাবে প্রয়োগ করা হয় এবং যাতে কঠোর জরিমানা এবং শাস্তির নিদান থাকে, সেরকমই কিন্তু মন্ত্রিসভার বৈঠকে আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং যেখানে সেখানে থুতু ফেলে দেওয়া, আচমকা পানের পিক গুটখা খেয়ে যেখানে সেখানে মানুষ ফেলে দেন, এটা কার্যত অভ্যেস হয়ে গেছে এবং যত্রতত্র আমরা ইতিমধ্যে দেখতেই পারি। এই কাজটা কিন্তু অনেকেই সাধারণ লোক করে থাকেন। এইটা যাতে না করা যায়, এবং এতে যেটা হয় সেটা হচ্ছে দৃশ্য দূষণ হয়। চারিদিকে এরকম আচমকা, যেখানে অনেক ব্রিজে দেখা যায় রং করা হয়েছে, সেখানে কেউ পানের পিক ফেলে দিয়ে চলে গেলেন। নতুন বিল্ডিং রং করা হয়েছে এবং সরকারি আবাসনের আশপাশ বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটতে থাকে। অতীত এটা নিয়ে কঠোর হলেও বিভিন্ন সময় সেটা শিথিল হয়ে যায়। অনেক সময় দেখা গেছে এই নিয়ে খুব একটা কার্যকর হয়নি, কিন্তু আজকে মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অবশ্যই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টি যাতে কড়া হাতে দমন করা যায় সেই জন্যই আইনের বিষয়। এবং যে আইন মারফত যেটা বক্তব্য বলা হবে বা রাখা হবে, যেটা হচ্ছে কঠোর শাস্তি বা জরিমানা। এবং এই জানিয়ে রাখবো, আজকেই মা ব্রিজে কিন্তু এই বিষয়টি যখন আলোচনা হয়েছে তারপরে বা তার আগে থেকেই মানুষ যারা এরকম আচমকা পানের পিক ফেলছেন বাইকে যেতে যেতে গাড়ি থেকে, তাদের কিন্তু জরিমানা করা হয়েছে। যেমনটাই আমরা আগেও জানতাম যে এই আইন কিন্তু ছিল, ঠিক যে কথা তুমিও বলছিলে যে দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানুষ সে অর্থে মানতেন না, শুনতেন না। আরো কঠোরভাবে প্রয়োগ করা হবে। জরিমানার অঙ্ক কতটা, কি শাস্তি হতে পারে সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এখনো সংখ্যাটা কত সেটা বলাটা মুশকিল, কারণ এটা বিল আসবে এবং সেখানে দেখা যাবে জরিমানার অঙ্কটা কত হচ্ছে। তবে যেটা আলোচনা হয়েছে যাতে একটা কঠোর শাস্তি হতে পারে, কারণ মানুষ যাতে অভ্যেস পরিবর্তন করতে বাধ্য হন সেই জায়গা থেকে। কারণ এটা এমন একটা শাস্তি বিধান দিতে হবে যাতে দৃষ্টান্ত তৈরি হয়। কারণ একজন এক জায়গায় থুতু ফেলে চলে গেল, তার বিনিময়ে যদি একটা সামান্য টোকেন মানি ফাইন হয়, অনেকে সেটা ক্যাজুয়ালি করেন, যাতে সেটা না হয় এবং যাতে একটা কঠোর জরিমানা হয়, যাতে যাতে জোর দিয়ে প্রশাসন নজরদারি চালায়, সেটাও কিন্তু বক্তব্য রাখা হচ্ছে। এবং সেই কারণেই আজকে যেটা বললাম মা ব্রিজের ঘটনা, সেখানেও কিন্তু এরকমই আচমকা পথ চলতি মানুষ চলতে গিয়ে মুখে থুতু ফেলে দিচ্ছেন, পানির পিক ফেলছেন, গুটখা খেয়ে ফেলছেন। যাতে এইগুলো হলেই কি তাদেরকে ধরা হচ্ছে, আটক করা হচ্ছে, মূলত তাদেরকে আটকে জরিমানা করা হচ্ছে। এই ঘটনা কিন্তু হচ্ছে এবং প্রশাসন যাতে কঠোরভাবে এই বিষয়টি দেখেন সে ব্যাপারেও কিন্তু নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একেবারে ইরন, তবেই তো সম্ভব সবটা চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বেশ, অবশ্যই আমরা নজর রাখবো। ইরন আমার সঙ্গে ছিল, আর তারই পাশাপাশি